রথযাত্রার দিন আমরা চলে গেছিলাম মাহেশ। তো শ্রীরামপুরের মাহেশ খুবই বিখ্যাত। মাহেশ নিয়ে পুরো ডেডিকেটেড ভিডিও এসেছিলো আগের সপ্তাহে। যারা যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। ভিডিওটা সকলকে শেয়ার করো, কারণ এই মাহেশের রথ কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট রথ, মানে যেটা খুবই গর্বের ব্যাপার। তো আজকের এপিসোড মাহেশ নিয়ে নয়, আজকের এপিসোড হচ্ছে আমাদের রথতলার রথ নিয়ে। তো আমরা রথের দিনই সন্ধেবেলা চলে গেছিলাম রথতলায়। তো এই রথতলায় রথতলায় এটা তৃতীয়তম বর্ষ যেখানে এই রথযাত্রা সেলিব্রেট করা হচ্ছে। জগন্নাথ দেবের মূর্তি অনেক দিন ধরেই এখানে ছিল, মন্দিরও ছিল, কিন্তু এই পুরীর আদলে রথ তৈরি করে এবং রথযাত্রা ফেস্টিভ্যালটাকে আরও বেশি সকলকে আকৃষ্ট করা বা সকলের কাছে তুলে ধরা, এইটা শুরু হয়েছিল 2 বছর আগে থেকে। তো আমি এটার 3 নম্বর বছর এলাম, প্রত্যেক বছরই এসছি যেহেতু বাড়ির খুবই কাছে। আর রথতলার রথ একটা খুবই প্রাচীন একটা রথ, আগে সিঙ্গেল রথ ছিল, সেই রথটা এখনও রয়েছে মন্দিরের অপোজিটে। তারপরে পুরী থেকে যারা পুরোহিত আছেন তাদেরকে আনা হয়, ঠিক পুরীর আদলেই রথ তৈরি করা হয় এবং প্রচুর ভক্তরা এখানে আসে। আর এটা একটা নতুন উৎসব এই এলাকার জন্যে। মেলা বসে রাস্তার চারিদিকে। আর আমরা যখন এলাম এসেই দেখলাম যে অলরেডি কিন্তু রথের দড়ি টানা শুরু হয়ে গেছে এবং 3টে রথ বেশ গ্যাপে গ্যাপে রয়েছে। আর প্রচুর পুলিশ রয়েছে, প্রচুর সবসময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যেহেতু এটা জিটি রোড, তো জিটি রোড খুবই ব্যস্ততম সবসময়। সেই রোড ব্লক করে সেখানে রথ এইভাবে যাচ্ছে, এত মানুষ এত ভিড় সব কন্ট্রোল করেও রথযাত্রা খুব ভালোভাবে হচ্ছে এখানে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনের 3টি আলাদা রথ। তো এই রথের দড়ি সাধারণ মানুষও টানতে পারে, একটা ব্যারিকেড থাকে বা একটা পুলিশরা একটা দড়ি ঘিরে রাখে, তার মধ্যে আপনাকে ঢুকতে হবে জুতো খুলে, এবং ঢুকে আপনি সেখান থেকে রথের দড়ি টানতে পারেন। তো খুবই সুন্দর ব্যবস্থা থাকে, কিন্তু প্রচুর ভিড় হয়। তো ক্রাউড কন্ট্রোলিংয়ের দিকে একটু মনে হয় যে প্রবলেম হয়, কারণ আমাদের সাথে একজন ছিলেন, ভিড়ের মধ্যে সে পড়ে গেছিলো এখানে। তো সেখানে দেখলাম যে আশেপাশে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো খোলা হয় টেম্পোরারি, সেখানে ঠিকঠাক সুবিধা ওনারা দিচ্ছিলেন না। কিন্তু হ্যাটস অফ এনাদের যে মন্দির কমিটি, সঙ্গে সঙ্গে মন্দির কমিটিতে আমরা গেলাম এবং তারা খুব ফাস্ট র্যাপিডলি ওখানে আমাদের জিনিসপত্র দিলেন, ফার্স্ট এড কিট। তো সেখানে তাদের ব্যবহারও খুব ভালো, নো ডাউট। কিন্তু এত বড় একটা ফেস্টিভ্যাল যখন তারা অর্গানাইজ করছেন, তখন এই বেসিক জিনিসগুলো একটু ওনাদের মাথায় রাখা দরকার, আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে। 3টে রথ থেকেই অনবরত প্রসাদ বিতরণ করা হচ্ছে, বাতাসা দেওয়া হচ্ছে। দুদিকে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছে, যখন যে রথ সামনে দিয়ে যাচ্ছে তারা সেই রথের দড়ি টানতে পারছেন, বা অনেকে 3টে রথেরই দড়ি একবার একবার করে টানছেন। এই রথতলা থেকে শুরু হয়ে সোজা চলে যাবে হচ্ছে প্রবর্তক জুটমিল, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, সেখানে থাকবে মাসির বাড়িতে। তারপরে আবার ফিরে আসে হচ্ছে রথতলায়। আর এই দুদিকে মেলা, রথতলার যে রাস্তাটা বেলঘুরিয়ার দিকে চলে যায় জেনিথ হয়ে, সেই রাস্তাটার দুধারে রথের মেলা বসে। আর এবছর দেখলাম যে মাঠে যে মেলাটা হতো সেটা বন্ধ হয়ে গেছে, এখন মেনলি রাস্তার দুদিকেই রথের মেলাটা হচ্ছে। হরেক রকম খাওয়া দাওয়া, মিষ্টি, জিলিপি, পাঁপড়, পেঁয়াজি আর খেলনার জিনিস প্রচুর কিছু রয়েছে। আর সন্ধেবেলা দেখলাম ভিড়টা আরও বেশি করে হচ্ছে। এই জগন্নাথ প্রভুর মন্দির, এই মন্দির অনেক প্রাচীন মন্দির এবং এখানে সারা বছরই জগন্নাথ প্রভুর পুজো অর্চনা এখানে হয়ে থাকে। রথের সময় আরও বড় করে এই ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করা হয় রথতলায়। ভিডিওটা কীরকম লাগলো জানিও। রথতলায় হয়তো অনেকেই আসো, কিন্তু ভিড়ের কারণে হয়তো অনেকেই সামনে যেতে পারো না। তো সেটা একটু মাথায় রেখে তোমরা রথতলার এই ফেস্টিভ্যালটায় এসো। আর এটা আমাদের বনহুগলি যুবক সংঘের রথ, যেখানে প্রথম বছর রথের এই উৎসব পালন হচ্ছে। খুবই সুন্দর করে আয়োজন করা হয়েছে, দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, প্রচুর ভক্তদের ভিড়। তো ওভারঅল রথ নিয়ে এখন আমাদের বড়নগরে খুবই উন্মাদনা, এবং রথকে আরও মানুষের সামনে তুলে ধরার জন্য এত প্রচেষ্টা, যেটা খুবই ভালো, যেটা একটা খুব সুন্দর দিক। ভিডিওটা সকলকে শেয়ার করো।